তোমার ভিডিওতেও কি জিরো ভিউজ প্রবলেম? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই হতে চলেছে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমরা করবে কি, তোমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ইউটিউব অ্যাপটাকে ওপেন করবে। তো ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পরে ইউটিউব অ্যাপটি ওপেন করার পর অবশ্যই তোমরা নিচে এই প্লাস আইকনটিতে ক্লিক করবে। যে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি আপলোড দিতে হবে। তো প্লাস আইকনটিতে ক্লিক করার পরে তোমাদের কাছে শো করবে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি। তো সাপোজ আমি এই ভিডিওটি আপলোড করব। তো এই ভিডিওটিতে আমাকে এইভাবে এডিট করে নিতে হবে। তো নিচে দেখতেই পাচ্ছ এডিটিংয়ের অপশন দিয়ে দিয়েছে। তো এডিট করার পর আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে আমি একটি কাঙ্ক্ষিত থাম্বনেল সিলেক্ট করে নিব। এই ভিডিও থেকে একটি কাঙ্ক্ষিত থাম্বনেল যে কোনো একটি সিলেক্ট করে নিব, যেটা মানে ভালো হয়। তো সেরকম একটি থাম্বনেল সিলেক্ট করার পর সাপোজ এই থাম্বনেলটি আমি দিব। তো ডান অপশানে ক্লিক করে দিব। তারপর নেক্সটে ক্লিক করে কোনো রকম কোনো টাইটেল কিংবা কোনো কিছু লেখা যাবে না, কোনো কিছু করা যাবে না। শুধু তুমি তোমার ভিডিওটিকে এইভাবে আনলিস্টেড করে নিচে নট ইটস মিট ফর কিডস সিলেক্ট করে আপলোডে ক্লিক করে দিবে। তো তোমার ভিডিওটি এখানে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তো আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, তো আরেকটি ভিডিও আমি আপলোড করব না, কারণ এক্সামের বিপরীত, কারণ একই টাইমে দুটো ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ আসে না। তো তারপরে তুমি চলে যাবে তোমার ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওটি ওপেন করবে। ওপেন করার পর তোমার কাছে তোমার চ্যানেলটি শো হবে। তো শো হওয়ার পর অবশ্যই তোমার চ্যানেলের ড্যাশবোর্ডগুলো এইভাবে দেখা যাবে। তো ড্যাশবোর্ডগুলো দেখা যাওয়ার পরে তোমরা চলে যাবে কন্টেন্ট অপশানে, যেখানে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আছে। তো কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে তোমরা যদি লং ভিডিও ছেড়ে থাকো তাহলে তোমরা এইভাবে দেখতে পারবে। তো শর্ট ভিডিওর জন্য অবশ্যই এখানে অল ভিউ অল এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে চলে আসবে, সাপোজ ধরো আমার এই ভিডিওটি আনলিস্টেড করা, এটা আমি এখন তোমাদের এটা দিয়ে বোঝাই। তো আনলিস্টেড করা ভিডিওটি এখানে ক্লিক করে অবশ্যই পেন আইকনটিতে ক্লিক করবে। পেন আইকনটিতে ক্লিক করার পরে তোমাদের কাছে চলে আসবে এই ভিডিওটির এডিটিং অপশন। তো এখানে আসার পরে আমি যেভাবে দেখতেই পারছো টাইটেল লিখেছি ভিডিও রিলেটেড। তো তোমরাও সেম কোয়ালিটির একটি টাইটেল লিখবে এবং টাইটেলটি কপি করবে। কপি করার পরে এখানে দেখতেই পাচ্ছ যেভাবে আমি ডেসক্রিপশনটি কপি প্রেস করেছি টাইটেলটি। তো টাইটেল দিয়ে কিভাবে হ্যাশট্যাগ লিখেছি এরকম 2 থেকে 3টি হ্যাশট্যাগ লিখে দিবে এবং ট্যাগ অপশানে যাবে। ট্যাগ অপশানে ক্লিক করার পর একদম নিচে তারপরে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ট্যাগ দিয়েছি। তো এইভাবেই তোমরা ট্যাগগুলো বসিয়ে দিবে। ট্যাগগুলো বসানোর পরে অবশ্যই সেভ আইকনে ক্লিক করে দিবে। আর সেভ আইকনটি হলো এইখানে উপরে দেওয়া আছে। তো এখানে ক্লিক করলেই তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সেভ হয়ে যাবে। আর অবশ্যই ভিডিও সেভ করার আগে দেখে নিবে এখানে পাবলিশড অপশন আছে কিনা, না থাকলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অবশ্যই এই পাবলিশড অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তো এটা সিলেক্ট করে দিলেই তারপরে তোমরা আবার ব্যাক অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করে 2 থেকে 3 ঘন্টা তোমরা ওয়েট করবে। তারপরে তোমার ভিডিওর রেজাল্টটি তোমরা দেখবে। অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউ আসবে, অবশ্যই সাবস্ক্রাইব ইনক্রিজ হবে। তো সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে নিজের চ্যানেলের নামটি লিখে যাও।